দেখুন কি অপূর্ব দৃশ্য, দেখুন সেই ব্রিটিশ আমলের নলকূপ। এরকম বড় বড় সাইজের চিকেন পিস দিচ্ছে আপনার 6 পিস। এই হচ্ছে আপনার দুর্গা দালানটা। আর এর সাথে আমরা এক্সট্রা অর্ডার করেছি হচ্ছে একটা চিকেন কষা। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে টাকিতে। টাইম হচ্ছে আপনার 12টা 14। আমার এপারে হচ্ছে লেফট সাইডে হচ্ছে ইচ্ছামতি নদী। যারা আপনারা টাকিতে আসার প্ল্যান করছেন একদিনের ভ্রমণের জন্য, আপনারা শিয়ালদা থেকে 7টা 40, 8টা 20, 9টা 22 এই যে 3টে টাইম বললাম, এর মধ্যে যে কোনো একটি ট্রেন নিতে পারেন। আমি নিয়েছিলাম আপনার 9টা 20, আমি দমদম থেকে ধরেছিলাম আপনার 9টা 32-এ। এই ট্রেনটি সময় লাগে আপনার ওই 2 ঘন্টার মতো। টোটাল ডিস্টেন্স আপনার শিয়ালদা থেকে 72 কিলোমিটার। তো আমরা এসে পৌঁছলাম আপনার ওই 11টা 20, 25-এর দিকে আপনার টাকিতে। তারপর ওখান থেকে একটা টোটো নিলাম। আপনারা যদি নদীর ঘাট বলেন তো আপনাকে সেখানে নামিয়ে দেবে, 20 টাকা ভাড়া নিল। তো আপনারা যদি মনে করছেন যে সেম ডেতে রিটার্ন যাবেন, তো স্টেশনের কাছ থেকে আপনারা টোটো বুক করে নেবেন। বুক করে আপনারা সাইট সিন করে ইভিনিং আবার আপনারা ট্রেন ধরে রিটার্ন করতে পারেন। আর যদি আপনাদের প্ল্যান থাকে যে এই নদীর ধারে একটা রাত আপনারা কাটিয়ে পরের দিন আপনারা ফিরবেন আমার মতো, তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন, ঠিক আছে? অনেক কিছু ইনফরমেশান থাকবে, সমস্ত ডিটেল থাকবে। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। টাকি সানরাইজ গেস্ট হাউস, এই হোটেলটা আমরা চুজ করেছি আজকের থাকার জন্য। দেখা যায় রিসেপশনে যাই। ওকে, দেখুন এখানে থাকার জন্য অনেক হোটেল আছে, বাট আমি প্রেফার করছি একদম পুরো নদীর ধারে থাকার জন্যে। এই হচ্ছে আপনার রিভার, ঠিক আছে? আর রিভারের পাশে এই হচ্ছে আমাদের হোটেল। চলুন ভেতরে যাই, দেখি। আমি এখানটা ফোন করেছিলাম, আপনারা চাইলে এই হোটেলটা অনলাইনেও বুকিং করতে পারবেন। আচ্ছা, আমাদের রুম হচ্ছে আপনার এইটা। এটা কি কাছের বিল্ডিংটা? হ্যাঁ, এটা কাছে আছে। আমার মনে হলো ওই বিল্ডিংটা বেশি কাছে, ওইটাই তো বললাম। এটা অ্যাকচুয়ালি বেটার স্যার। আচ্ছা, একটা জিনিস দেখে রাখুন, এই বিল্ডিং আমরা ফার্স্টে নিয়েছিলাম, ঠিক আছে? এখান থেকে আই থিঙ্ক বেটার হবে এইটা, রিভারটা একদম কাছে হবে। তো যেটা আপনারা ফার্স্ট দেখলেন, আমরা ওটাকে চেঞ্জ করে এই বিল্ডিংটাতে নিলাম। তার কারণ হচ্ছে এইখান থেকে রিভারটা একটু কাছে। ওকে, ফাটফাট আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। দেখুন, এইগুলো হচ্ছে আপনার হচ্ছে কমন ব্যালকনি, এর ভাড়া একটু কম হবে। আর এই রুমগুলো হচ্ছে সেপারেট ব্যালকনি, যেটা আমি নিয়েছি এর ওপরের ফ্লোরটা। এই হলো আপনার রিভার, আর আমাদের রুম হচ্ছে আপনার এইটা। ওকে, আর আপনার এদিকে যেমনটা বললাম কমন ব্যালকনি। চলুন রুমটা আপনাদেরকে দেখাই। বাহ, লাভলি, বেশ ভালো। এই গেল আজকের আমাদের রুম টাকিতে। এই হোটেলটার নাম হচ্ছে আপনার সানরাইজ গেস্ট হাউস, একদম ইচ্ছামতি নদীর কাছে পুরো একেবারে। এখানে আপনার একটা ডাবল সাইজের বেড রয়েছে, কমফোর্টেবলি 2 জন থাকতে পারবেন। তার পাশে একটা ওয়ার্ড্রপ, এখানে হচ্ছে আপনার মিরর। ওকে, এখানে হচ্ছে আপনার মেনু লিস্ট আছে, এদের নিজস্ব ক্যান্টিন আছে, ডাইনিং এরিয়াতে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার উইন্ডো 2টো আছে, এই একটা উইন্ডো, তার উপর হচ্ছে আপনার এসি, এখানে টিভি আছে, এখানটা একদম বেডের কাছে এখানে একটা উইন্ডো আছে। সন্ধ্যাবেলা কিন্তু মারাত্মক লাগবে এই নদীর ভিউর সঙ্গে। আর তার পাশে এখানে হচ্ছে একটা সিটিং এরিয়া আছে, আর এই হচ্ছে এখানে একটা ছোটো করে একটা গ্লাসের টেবিল দিয়ে দিয়েছে। আর এর এই পাশে হচ্ছে আপনার রয়েছে ওয়াশরুম। এই গেল এদের ওয়াশরুম। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে রুমের, সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই গেল এর ব্যালকনি, যেখান থেকে পাবেন হচ্ছে আপনারা এক্সক্লুসিভ ভিউ। দেখুন, এই রুমটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো, দারুণ। আর এখানে হচ্ছে আপনার দিয়ে গেছে একটা ডেন্টাল কিট দেখতে পাচ্ছি, ভেরি গুড। সোপ, একটা জলের বোতল, একটা মগ দিয়েছে, সঙ্গে একটা গ্লাসও আছে।
আর এখন 12টা বাজে, টাকিতে আমরা হোটেলে আছি। এখানে আসতেই ওয়েলকাম করলো হচ্ছে আমাদের বৃষ্টি, মানে কলকাতার বৃষ্টিটা আস্তে আস্তে হয়ে এদিকে আসছে, এখন এইদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন। ওকে, রুম আপনাদেরকে দেখালাম, ফ্রেশ হয়ে নিই, দুপুরে লাঞ্চ করব, করে বেরিয়ে পড়বো টাকি ভ্রমণের উদ্দেশ্যে। ওকে, তো এই গেল আজকের আমাদের লাঞ্চ। আমরা অর্ডার করে দিয়েছিলাম, আসার সাথে সাথে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে থাকছে হচ্ছে আপনার ডাল, সাথে ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, একটা সবজি তরকারি পটল আলুর, চাটনি দেখতে পাচ্ছি, সাথে পাঁপড় আছে, আর পেঁয়াজ আর লেবু, আর সাথে রাইস তো আছে, কোয়ান্টিটি ঠিক আছে। আর এর সাথে আমরা এক্সট্রা অর্ডার করেছি হচ্ছে একটা চিকেন কষা। এটার প্রাইস হলো 130, আর এটা হলো 180 টাকা। প্রাইস মোটামুটি এখানে রিজনেবল আছে। আপনারা চাইলে দেশি মুরগিও অর্ডার করতে পারবেন, 200 টাকা হচ্ছে তার প্রাইস। এটা 180, ওটা 200 টাকা। আপনারা যখন আসছেন, বুক করছেন, যদি ওভার দ্য ফোনে আপনারা বুকিং করেন, তো আপনারা আগে থেকে বলে রাখবেন, সেটা হলে ইজি হতো। আমি বলেছিলাম, বললো স্যার ইমিডিয়েটলি পসিবল নয়। আপনারা চাইলে মাটন অ্যাড করতে পারেন 250, চিকেন তো অলরেডি আমি অ্যাড করে দেখালাম আপনাদেরকে। আপনারা এগ কারি অ্যাড করতে পারেন 70 রুপিস, চিংড়ি আছে আপনার 170, পমফ্রেট আছে 180, পাবদা 150, ট্যাংরা 150, ভেটকি 150, কাতলা 120, রুই আছে আপনার 100 টাকা। তো প্রাইস মোটামুটি রিজনেবল। আর যদি আপনারা চাইছেন তো এদের ডাইনিং এরিয়া আছে, খুব সুন্দর ডাইনিং এরিয়াটা, কিন্তু আপনারা ওখানে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারেন। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি এদের আপনার ব্রেকফাস্টও আছে। খাওয়া দাওয়ার কী বলুন তো, পুরো একেবারে ঘরোয়া টেস্ট আছে। স্পেশালি বেগুন ভাজা আর ঢেঁড়স ভাজাটা তাই পেলাম। চিকেন তো ভাই অনেকটা দিয়েছে, আই থিঙ্ক 6 পিস মনে হয়। রাত্রেবেলা ভাবছি এটার সঙ্গে একটু রুটি অ্যাড করে ডিনারটা সেরে নেওয়া যাবে। এরকম বড় বড় সাইজের চিকেন পিস দিচ্ছে আপনার 6 পিস। যখন মাংসটা নিয়ে আসছিল, একটা ভালো স্মেল আসছিল, তো এক্সপেক্ট করেছিলাম যে ভালো হবে, কিন্তু এতটা ভালো হবে আশা করিনি। এটা হচ্ছে আমের চাটনি দিয়ে গেছে, ওরে সাবাস, দারুণ। লাঞ্চ কমপ্লিট হলো, এখন টাইম অনেক হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে। এখন আমরা বার হচ্ছি আর কি টাকিটাকে ঘুরে দেখার জন্যে। অনেক কিছু আছে এখানে দেখার মতো, তো প্রতিটা জায়গা আপনাদেরকে দেখাবো। আমাদের হোটেলে এখানে টোটো আছে, আপনারা চাইলে এখান থেকে এসে টোটো নিয়ে যেতে পারেন, অথবা এখান থেকে একটু এগিয়ে যাবেন, সামনে হচ্ছে রাজবাড়ি ঘাট আছে, ওখানে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে বুক করতে পারেন, অথবা আপনারা চাইলে স্টেশন থেকে ডাইরেক্ট বুক করেও আসতে পারেন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর যেমনটা বললাম আপনাদেরকে, এই গেল হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আপনারা চাইলে এই সমস্ত জায়গা থেকে করে নিতে পারেন। আমরা যেরকম আপনার দুপুরের লাঞ্চটা রুমে করে নিলাম। হোটেলে বলেছিলাম, হোটেল থেকেই ডেকে দিল। বলছি দাদা, এই যে 3টে সাইট বললো ফোন করে আপনাকে, সব কটা হবে তো? সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি গোল পাতাটা কভার করে ওইটা কভার করুন, করলে সবটা কভার হবে, হয়ে যাবে তাই তো? হ্যাঁ। টোটাল কটা স্পট থাকছে? 14টা স্পট থাকে। আমার নাম ঝন্টু দাস। ঝন্টু দাদা আমাদের কাছে ঘুরে দেখাবেন। আপনারা যখন আসবেন এই হোটেলে বলবেন, এই হোটেল থেকেই আপনাকে টোটোর ব্যবস্থা করে দেবে ঘোরার জন্য, অথবা সামনে হচ্ছে রাজবাড়ির ঘাট আছে, ঘাটের সামনে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। ঠিক আছে দাদা? শুধু ঘোরায় না, জায়গাটাকে আপনাদেরকে বলে একটু বুঝিয়ে দেবেন কোথায় কি আছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, আগে একটু বেশ বেড়েছিল। এটা হচ্ছে আপনার রাজবাড়ির আপনার মেইন ঘাট, যেখানে দুর্গাপূজার ভাসান খুব জনপ্রিয়। আর এখানে থাকার জন্য আপনার হোটেল প্রচুর আছে, সব বাঁদিকে হোটেল, রেস্টুরেন্ট। এই দেখুন, আর সন্ধ্যেবেলা ঘোরার জন্য আইডিয়াল প্লেস এখানে। হ্যাঁ, এখানে আছে আপনার উপরে লাঞ্চে ক্যান্টিন আছে, ক্যান্টিনে আপনি অনেক কম পয়সায় খাবার পাবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওগুলো ডেকোরেশনটা প্রথমে যাচ্ছি কি কলকাতা ফরেস্ট, আমরা যাচ্ছি গোলপাতা করে। আচ্ছা, ওইটা একটু দূরে আছে নাকি? চলুন এটা একটু আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে আনি। আজকে আমরা প্রথম যে জায়গাটা এলাম সেটা হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এটা
প্রাক্তন ভারতীয় সেনাকর্তা, এটা ওনার বাড়ি। এখানে একটা দুর্গা দালান আছে যেখানে আর কি আপনার খুব ধুমধাম করে আপনার দুর্গা পূজাও হয়, বুঝলেন? যেটুকুনি বুঝলাম, যদি আপনারা দুর্গা পূজার সময় আসেন তাহলে কিন্তু বেশ লাগবে। আর দুর্গা পূজার সময় এখানকার ভাসানটাও কিন্তু বেশ ভালো। এই হচ্ছে আপনার দুর্গা দালানটা, দেখুন। এটা হচ্ছে আপনার অনেক পুরানো, এই স্ট্রাকচারটাই খালি রয়ে গেছে। এটা একটা নলকূপ, বুঝলেন তো? প্রথম দিকে বহু বছর আগে এই জায়গাটা থেকে আপনার হচ্ছে এটা জল বার করার একটা ব্যবস্থা ছিল ব্রিটিশ আমলে আর কি। এক সময় আজকে যা বাংলাদেশ আপনি যেটা দেখছেন, অবিভক্ত বাংলা যখন ছিল তখন মানুষ ওই দিক থেকেও জল নিতে আসতো এই জায়গাটিতে। তো এখন আছে বলতে গেলে শুধু এইটুকুনি, তাই তো? এইটা তো এখন আছে শুধু আপনার এইটুকুনি আর এর স্ট্রাকচারটা। তো বর্তমানে এটা হচ্ছে আপনার একটা পিকনিক স্পট। তো আপনারা চাইলে এখানে এসে পিকনিক করে যেতে পারবেন। 500 টাকা করে নেবে, 30 জন পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা থাকতে পারবেন, মানে একটা গ্রুপে 30 জন। আর চার্জেস কত? 500 টাকা। সেই ব্রিটিশ আমলের নলকূপ। আর এইটা দেখছেন, এটা আশা করছি আপনারা অনেকে চিনতে পারবেন। কৌশিক গাঙ্গুলির যে বিসর্জন মুভি হয়েছিল না, আবির অভিনীত, এই বাড়িটিতে হয়েছিল। দেখুন পুরনো বাড়ি, এই বাড়িতে শুটিং হয়েছিল। এটাকে আই থিঙ্ক বাংলাদেশ প্রেজেন্ট করা হয়েছিল। আর এখানে কিন্তু আপনার মধু বিক্রি হয়। আমরা লাস্টবারে যখন এসেছিলাম সেটা পেয়েছিলাম। গাছপালা এখানে প্রচুর আছে। এই দেখুন এখানটায় একটা অ্যাড দেখতে পাবেন, ন্যাচারাল হানি। বাড়িটা দেখুন, তালা লাগানো আছে এখন। বাবা, এখানে আবার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে উপরে। হ্যালো, কত টাকা? 30 টাকা যেতে বাবা, 30 টাকা। কাকার নাম কি? অশোক ঘোষ। অশোক কাকার রিক্সা করে চলে যাচ্ছি, বৃষ্টি পড়ছে। কাকা আমাকে ছাতা দিয়ে দিয়েছে। এই গ্রামটার নাম হলো জালালপুর, তাই তো? কিশোরনগর জালালপুর। কি? কিশোরনগর জালালপুর। কিশোরনগর জালালপুর। এখানটা আপনার সাইনেজ করে দিয়েছে মিনি সুন্দরবন এই রাস্তাতে। বেসিক্যালি যখন আপনারা ঘুরতে আসবেন টাকিতে, এই গোলপাতা ফরেস্ট জঙ্গলটা হচ্ছে একটা বড় আকর্ষণ, তাই তো? আকর্ষণ বেশ, বিএসএফ এর ক্যাম্প আছে, ওখানটা চেক ইন হবে, তারপর আপনাকে ভেতরে আসতে দেবেন। ভেতরে আপনারা এই রাস্তা হেঁটে যেতে পারেন, কিন্তু হেঁটে অনেকটা আছে। আপনারা টোটো বা এরকম ভ্যান নিয়ে নেবেন। ভ্যান আছে, টোটো আছে। ভ্যানে করে যদি আপনারা 3 জন হয়েছেন, মানে 30 টাকা হচ্ছে ভ্যানের ভাড়া। যদি আপনি ওয়েট করেন 3 জন হয়ে গেলে ছেড়ে দেবে, নাহলে আপনি বুক করে নিন। আমি যেরকম বুক করে নিলাম 30 টাকা নেবে, যাওয়ার সময় আসার সময় 30 টাকা। সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা। কাকা ভালো লাগছে কিন্তু পরিবেশটা। আপনার বাড়ি এখানে? আচ্ছা, আচ্ছা, এদিকে আবার জালালপুর। ওখানে আসার পরে বুঝতে পারলাম আপনারা যদি টোটো বা অটো না নিয়েছেন হেঁটে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব বেশি দূর নয়। সামনে আসার পরে হচ্ছে আপনাকে একটা টিকিট কাউন্টার পড়বে, ওখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে, যার চার্জ হচ্ছে আপনার 10 টাকা। আর এই আপনার শুরু হচ্ছে গোলপাতা ফরেস্টে এন্ট্রি। আরে বাবা,
সামনে তো পুরো গাছ, পুরো জঙ্গলটাকে পুরো ঘিরে ধরেছে। এটা অ্যাকচুয়ালি জঙ্গল, বুঝলেন তো। এর মাঝখান থেকে একটা ওয়াকওয়ে বানিয়ে দিয়েছে, যার মাধ্যমে আপনারা যাবেন সামনের দিকে, যার পরিবেশটা কিন্তু আপনাদের ভালো লাগবে, বুঝতে পেরেছেন। পারপাস হচ্ছে এটা। এই যে এখন যাচ্ছি, দেখুন কি অপূর্ব দৃশ্য দেখুন। সত্যি কথা, বর্ষায় কিন্তু যে কোনো জিনিসের যে সৌন্দর্যটা বোঝা যায় না, সেটা কিন্তু অন্য সময় আমার মনে হয় না এত সুন্দর বোঝা যায়। এই দেখুন, এইসব জায়গা হচ্ছে আপনার জল ঢুকে যায় জোয়ারের সময়, যেরকমটা সুন্দরবনে আপনারা পান। আর এখানটা এই গাছটা দেখুন, লাভলি, উপর থেকে নিচের দিকে নেমে গেছে। আমি অ্যানাকন্ডা মুভির ভাইবসটা পাচ্ছি জঙ্গলের মধ্যে। আমি তো যাচ্ছি, আই থিঙ্ক আমি মনে হয় একা আছি। এই যে সামনে যে আপনারা মোড়টা দেখতে পেলেন, ওখান থেকে বাঁদিক গেলে আপনারা পেয়ে যাবেন রিভারটা। আর এইটা দিয়ে সোজা গেলে পাবেন হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে এর উপরে। সেই ওয়াচ টাওয়ারে আপনারা উঠতে পারবেন। আগে তো এখানটা অনেক দোকান টোকান বসতো দেখতাম। এই যে সামনে আপনার ওয়াচ টাওয়ারটা পাবো, সামনে একটা দোকান আছে। আমরা উপরে যাই, যে দেখে আসি উপর থেকে, দৃশ্যটা খুব সুন্দর আসবে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে আপনার টাকিতে ঘুরতে এসে সবচেয়ে যে জায়গাটা জনপ্রিয়, সেটা হলো গোলপাতা ফরেস্ট। সেই গোলপাতা ফরেস্ট জঙ্গল বা মিনি সুন্দরবন, আমরা এখন সেখানে চলে এসেছি। আর এইটা দিয়ে আপনারা সোজা চলে গেলে পেয়ে যাবেন একদম নদীর ধারটা। চলুন এবার নদীর ধারটা আপনাদেরকে দেখিয়ে আনি। বাহ, এখানে ছোট করে একটা শপও আছে। হ্যাঁ, বাহ সুন্দর। আহা, তোরা আবার চলে এসছিস? কালু, টাটা। খাও, বিস্কুট খাও। এই ডাঙাতে দিন, ডাঙাতে দিন। চলুন চলুন চলুন, ঠিক আছে, আসছি দিদি। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো আপনার টাকির হচ্ছে জোড়া শিব মন্দির। এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 300 বছরের পুরনো মন্দির আছে। কি অপূর্ব সুন্দর দেখতে। আর এর সামনে এই যে ঝিলটা, পুকুরটা আছে। লাস্টবারে আমরা যখন এসেছিলাম তখন তো জল কম ছিল, বাট এখন জল পুরো কোনায় কোনায়। এটা টাকি হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুল। 1881 সালে এটা তৈরি হয়েছিল, বহু পুরানো। এখন আমরা যাচ্ছি হচ্ছে টাকির যে পিকনিক স্পটটা আছে। আপনারা যদি পিকনিক করতে চাইছেন নদীর ধারে এসে, যে জায়গাটা হয় সেটা আপনাদেরকে দেখাবো এবার। টাকিতে যে কবার আমি এসেছি কোনোবারে বোটিংটা করা হয়নি। আমাদের সঙ্গে একজন কাপল ছিল, তারা দিলাম একটা বোট বুক করে ঘুরতে বেরিয়ে গেছে। এই যে দেখুন যাচ্ছে বোটে করে, হ্যাঁ ঘুরছে। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে টাকির হচ্ছে আপনার পিকনিক স্পট। উইন্টারের সময় এখানে সবাই আসে হচ্ছে আর কি আপনার পিকনিক করতে। এটা মহাশ্মশান, তাই তো? কার্গিল যুদ্ধের সময় শহীদ হয়েছিল, বুঝলেন? এখানকার একটা লোকাল ছেলে, আচ্ছা, 25 বছর বয়স। ও, কার্গিল যুদ্ধের সময় আমি মারা গেছি। ওখান থেকে নিয়ে এসে এখানে পড়ি, এখানে আর কি গান সেলেট দিয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির, বুঝলেন? এটা হচ্ছে আপনার কত পুরানো হবে? এটা খুব বেশি পুরনো না। এর আসল মন্দির আছে যেটা হলো কুলেশ্বরী কালীবাড়ি, ওটা যাবো আমরা। আচ্ছা, আর এই মহাশ্মশানের পাশেই আপনি পাবেন এখানে একটা মন্দির আছে, ত্রিশক্তি মায়ের মন্দির।
আছে হ্যাঁ হ্যাঁ, এইটা। প্রবেশ পথ কেন বন্ধ কেন? এখানে তো আমরা এলাম, এই জায়গাটা কিন্তু খুব ভালো, বুঝলেন তো? পূবের রাজবাড়ি বলে। এখানে কি দুর্গাপূজা হয়? হ্যাঁ, দুর্গাপুজো এখনো হয়। আচ্ছা, এখানে দুর্গাপূজা আপনার এখনও হয়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানকার এই দুর্গা ঠাকুর আর সবার প্রথম হচ্ছে এখানকার দুর্গা ঠাকুরের বিসর্জন হবে ওই টাকি আপনার ঘাটে, তারপরে বাকি সমস্ত এরিয়ার হবে। আনফর্চুনেটলি আজকের বন্ধ আছে, তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। বাড়িতে আপনারা পুরোনো দিনের একটা ভালো একটা ফিল পাবেন। আর সামনে এদের একটা দুর্গার যে দালান আছে ওটা কিন্তু বেশ ভালো, অনেকটা উঁচু। তার সামনে একটা হচ্ছে আপনার ঝিল, মানে পুকুর মতোও আছে। আর এখন আমরা আছি হচ্ছে আপনার টাকিতে হচ্ছে ফুলেশ্বরী কালী মায়ের মন্দিরে। এটা হচ্ছে টাকির সবচেয়ে জাগ্রত মায়ের মন্দিরের মধ্যে একটি। এটি আপনার 400 বছরের পুরনো মন্দির। এখানে একটা দুর্গা দালান ছিল, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আগে তো বোটিং আপনার এই জায়গাটা থেকে হতো। এখানে আপনার সিটিং এরিয়া আছে, বাহ এখানে তো বেশ সুন্দর কারুকার্য করেছে। আই লাভ টাকি, কালার চেঞ্জ হয়ে গেছে, আগে অন্য কিছু একটা কালার ছিল, সাদা এবং নীল বা নীল সাদা। এখানে ওয়াচ টাওয়ার আছে, এখন তো ওখানটা গেটে তালা মারা আছে। তো আমরা টাকি বললে যেটা বুঝি আর কি, পার্টিকুলারলি এই জায়গাটাই বুঝি, ইচ্ছামতি নদীর ধারে বসে আপনারা এখানটা বেশ কিছু সময় কাটাতে পারবেন। এখানটা অনেক সিটিং এরিয়া আছে, ওয়াচ টাওয়ার রয়েছে, এটাকে খুব সুন্দর পার্কের মতো করে সাজিয়ে রেখে দিয়েছে। সো এখানটা বসে আপনারা বেশ ভালো টাইম কাটাতে পারবেন, এটা একটা বড় আকর্ষণ রয়েছে। আর তার সঙ্গে আপনার সাইট সিন ঘোরার জায়গা তো রয়েছে। আরেকটা নিচে এখানে যে বোটিং করার জন্য যে কাউন্টার আছে একদম সামনে, যেটা আপনাদেরকে দেখালাম যে দিশা গেস্ট হাউসটা আছে, আগে ওখান থেকে হচ্ছে আপনার বোটিংটা হতো। এখন বোটিং হচ্ছে ওখান থেকে একটু সরে এসেছে, এই দিকটা হচ্ছে আপনার বোটিং কাউন্টার আছে। তো বললো ওখানে নাকি ভিড় হতো একসময় বেশি, তার জন্য নাকি এটা এই দিকটা সরিয়ে দেওয়া হয়েছে। আর এর বাইরে এখানে বেশ কিছু ফাস্টফুডের দোকান আছে। দাদা এখানে নতুন সেট আপ রেডি করছে। চলুন দাদা। আসছি এখন। তো এখানে বসে মোটামুটি আপনারা সন্ধ্যের কিছুক্ষণ পরেও আপনারা চাইলে এখানটা কিছু টাইম স্পেন্ড করতে পারেন। এটা একটা ভালো জায়গা আর কি, বেসিক্যালি নদীর ধারে বসে সমস্ত জায়গায় সাইট সিন করে এখানে এসে কিছু সময় আপনারা কাটাতে পারেন। যদি মনে হয় রুমে গিয়ে আবার ফ্রেশ হয়ে আপনারা আসতে পারেন। দাদা থ্যাংক ইউ। আপনার নাম আর নাম্বারটা বলে দিন। আমার নাম ঝন্টু দাস, ফোন নাম্বার হচ্ছে 7407997450। ঠিক আছে, আপনারা যারা হচ্ছে টাকিতে ঘুরতে আসছেন দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, স্টেশন থেকে বা একটু দূরে থেকে যদি আপনারা টোটো বা অটো বুক করেন, সেক্ষেত্রে কী হচ্ছে, যে সমস্ত জায়গাগুলো আছে একটু পেশেন্সের সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেবেন এই দাদা। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা জায়গার ডিটেলিং এনার কাছে আছে, মানে আপনাদেরকে জানিয়ে দেবে আর কি, গাইডের কাজটা আপনাকে করে দেবে। তো সেই জিনিসটা যদি আপনারা চাইছেন, আর ঘুরতে এসে কিন্তু এই জিনিসটা খুব দরকার যে আপনাদেরকে ঘোরাচ্ছে, এই নয় শুধু গিয়ে আপনাকে স্পটে ফেলে দিলে আপনি বুঝে নিন চলে আসুন। যদি ট্রেনে আসতে চান আগের দিন বলবেন, আমার ট্রেন থেকে পে করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ সেটাও করে দেবেন। যদি যখন আপনি আসছেন আপনাকে স্টেশন থেকে একবার পিক আপ করেও নিয়ে চলে আসবে। টোটোতে সাইট সিন করে আমরা হোটেলে ফিরে গেলাম। রাতের বেলা আপনাদেরকে দেখাবো আর একটু পরে। এখন রুমে যাই, একটু ফ্রেশ হই, রেস্ট নিই। এই আমরা রুমে ফিরলাম। দেখি উইন্ডোটা ওপেন করে দেখি এখানে কি দেখা যাচ্ছে। আহা, ও হো 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 হো, কি সুন্দর। তো এখন আপনার টাইম হচ্ছে 7:46। যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে সন্ধ্যাবেলাটা একটু ঘুরিয়ে দেখাবো আমাদের হোটেল। তো রুমে এলাম, বেশ কিছুক্ষণ বাইরে সময় কাটালাম। বাইরের পরিবেশ আউটস্ট্যান্ডিং, খুবই ভালো। এখন পুরো ডট আপনার 10টা বাজে। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে আপনার চিলি চিকেন। স্মেলটা তো বেশ ভালো আসছে। এই হোটেলের খাবার দাবার কিন্তু বেশ ভালো,
মানে টেস্টি আছে। আর প্রাইস পয়েন্ট যদি আপনাদেরকে বলি মোটামুটি রিজনেবল। তো সেম আপনারা রাতের ডিনার যেমনটা আপনাদেরকে দুপুরে বলেছিলাম, এদের ডাইনিং এরিয়াতে করতে পারেন, আপনি রুমে নিয়ে এসেও করতে পারেন, আমি রুমে প্রেফার করলাম। তো ওভারঅল কিন্তু বলবো ভালো হয়েছে। টাইম হচ্ছে আপনার 11:30 মতো বেজে গেছে। তো আজকের এখান থেকে শেষ করলাম, কালকে সকালবেলা আপনার সাথে কথা হবে, ভোরবেলার কিছু সিনারি আপনাদেরকে দেখাবো এখানকার। পরের দিনের সকাল, গুড মর্নিং। এখন আপনার টাইম হচ্ছে 6:05। আমি 5:30টার আগে উঠে গেছিলাম। উঠে আমি উইন্ডো থেকে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। একটু আপনাদেরকে সকালবেলা বাইরেটা ঘুরিয়ে আনি, আর কিছু সময় কাটাতে পারেন। দেখুন সকালবেলার ভিউ কিছু এরকম। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। আপনার এখানে যে রাজবাড়ি ঘাটটা আছে এই হলো। সূর্যোদয় তো হয়ে গেছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি করে আছে, তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না। এখন 6:25 বাজে। এখানে আমি এদিকটা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ঘুরলাম। এখন 8টা মতো বাজে। রুমে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি, কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে চেক আউট করে বেরোবো। ওকে, আমাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে এসেছে। এই হোটেলে কিন্তু আপনারা এই ব্রেকফাস্ট কিন্তু পেয়ে যাবেন। আমি অর্ডার করেছিলাম ব্রেড অমলেট, সাথে হচ্ছে চা। ব্রেকফাস্ট কমপ্লিট। ওকে, আর এক পিস বাকি আছে, এটা শেষ করে আমরা আজকের এখান থেকে চেক আউট করবো। লিটারেলি বলছি, রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, আমার কিন্তু দারুণ লেগেছে। আপনারা যদি আসেন এই রুমটায় থাকতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে রাখছি। তো আজকের ভিডিও আমরা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা গন্তব্য, নতুন একটা জায়গা থেকে। সবাই খুব ভালো থাকবেন এবং ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।